সকাল 9টায় মাধ্যমিকের রেজাল্ট আউট হবে, অন্তত এমনটাই জানা গেছে। সকাল 10টা থেকে ওয়েবসাইটে রেজাল্ট জানা যাবে। ওয়েলকাম এভরিওয়ান, মাধ্যমিক এন্ড এইচএস রেজাল্ট 2025 সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং সুপার এক্সক্লুসিভ এবং বিগ হ্যাপি আপডেট শেয়ার করব। তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো রেজাল্ট সংক্রান্ত আপডেটের জন্য। ফাইনালি কিন্তু এই মুহূর্তে যে সবথেকে বড় আপডেট শেয়ার করে দিচ্ছি, মাধ্যমিক এন্ড এইচএস রেজাল্ট 2025 কবে রেজাল্ট বেরোতে চলেছে। পাশাপাশি গ্রেস নম্বরে কিন্তু রেকর্ড পাস, প্রচুর ছাত্রছাত্রী, 60% পাওয়ার কিন্তু হিড়িক। বিস্তারিত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। রেজাল্ট সংক্রান্ত সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। তো এই মুহূর্তে যে বড় আপডেট, মাধ্যমিকের ক্ষেত্রে খাতা দেখা শেষ এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একদম শেষ লট, শেষ পর্বের কিন্তু খাতা দেখার কাজ চলছে। এবং যা তথ্য উঠে আসছে এই মুহূর্তে মাধ্যমিকের ক্ষেত্রে একাধিক বিষয়ে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী কিন্তু পাস করতে চলেছে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বিজ্ঞান, কলা এবং বাণিজ্য বিভাগে ফলাফল মারাত্মক হতে চলেছে। তোমাদেরকে জানিয়ে রাখি যে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু খাতা দেখার একদম শেষ পর্যায়ে একাধিক বিষয়ে প্রচুর ভালো নম্বর এসেছে। বাংলা, ইংরেজিতে ভালো নম্বর এসেছে এবং দেখো আর্টস গ্রুপের মধ্যে বিশেষ কয়েকটি বিষয় আমি তোমাদেরকে বলছি। ভূগোল ব্যাপক নম্বর এসেছে, ইতিহাস প্রচুর ভালো নম্বর এসেছে, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান এগুলোতে ব্যাপক নম্বর এসেছে, এডুকেশনে কিন্তু এভারেজ নাম্বার এসেছে। কমার্সের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, কমার্সের ক্ষেত্রে কিন্তু বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সিতে গড় নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে এবং মানে সেক্ষেত্রে কিন্তু 80% পাওয়ার সম্ভাবনাটা খুব কম, কারণ অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টসরা কিন্তু গড় নম্বর পেয়েছে। ঠিক আছে, অ্যাকাউন্টেন্সি প্রশ্নপত্রেও তোমাদের কিছুটা অভিযোগ ছিল। পাশাপাশি বিজ্ঞান বিভাগের মধ্যে সব থেকে বেশি নম্বর এসেছে ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রিতে কিন্তু প্রচুর ভালো নম্বর এসেছে। ম্যাথের ক্ষেত্রে এভারেজ নাম্বার উঠেছে। পাশাপাশি তোমাদেরকে জানিয়ে রেখে মাধ্যমিকের ক্ষেত্রে একাধিক বিষয়ে যেমন বাংলা প্রচুর নম্বর এসেছে, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূগোল প্রচুর ভালো নম্বর নিয়ে কিন্তু সকলে তোমরা পাস করতে চলেছো। এবং দেখো, প্রথম কথা, গ্রেস নম্বর যারা লিখে এসেছো 4-5 নম্বর গ্রেস নাম্বার তোমরা পেয়ে যাবে। অর্থাৎ 21 পেলে পাস, কেউ ধারে কাছে পেয়েছো, যদি তুমি কিছু লিখে আসো গ্রেস নম্বর দিয়ে পাস করে যাবে। 24 পেলে পাস, ধারে কাছে লিখে এসেছো গ্রেস নম্বর দিয়ে পাস করে যাবে। এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট শেয়ার করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্টের দিন ঘোষণা হতে চলেছে। 30শে এপ্রিলের মধ্যে রেজাল্টের দিন ঘোষণা হয়ে যাবে এবং মে মাসের 15ই মে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে পারে। এখনো পর্যন্ত যে সুপার আপডেট এসেছে, 15ই মে সকাল 10টা তোমাদের কিন্তু রেজাল্ট বেরোতে চলেছে, যেমনটা আমি আগের ভিডিওতে জানিয়ে দিয়ে গেছিলাম। অর্থাৎ মে মাসেই কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোতে চলেছে। গ্রেস নম্বরে কিন্তু রেকর্ড সংখ্যক পাস হবে এবং জেলার ফলাফল যথেষ্ট ভালো। বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা যেটা জানাচ্ছেন যে জেলার ফলাফল কিন্তু তুলনামূলকভাবে অনেক ভালো কলকাতার তুলনায়, এবং একাধিক জেলাতে পার্সেন্টেজের হার বেশি। সব মিলিয়ে পাশের হার নিয়ে আশাবাদী শিক্ষক মহলের একাংশ। ফল প্রকাশ হতে চলেছে সকাল 9টায়, ফল ঘোষণা হবে সকাল 10টা থেকে, ওয়েবসাইটে মিলবে ফল। হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ সকাল 9টার সময়। এছাড়াও এবিপি আনন্দের ওয়েবসাইটেও ফলাফল জানতে পারা যাবে। দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু যেমনটা তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে 60% অর্থাৎ 420তে কিন্তু ফার্স্ট ডিভিশন, 420তে ফার্স্ট ডিভিশন এবং ফার্স্ট ডিভিশন পাওয়ার হার বাড়বে। এবং লেটার মার্কস অর্থাৎ 75% নম্বর এবং 80% নম্বরও সংখ্যাটা ভালো। কিন্তু ওভারঅল যদি দেখা যায় যে ফার্স্ট ডিভিশনের হারটা কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে বেশি, এইচএস এর ক্ষেত্রেও তাই। এইচএস এর ক্ষেত্রে কিন্তু বেস্ট অফ 5 মিলে 300 পেলেই ফার্স্ট নম্বর, ফার্স্ট ডিভিশন পাবে। 60% পাওয়ার হিরিক, 60% পাওয়ার সম্ভাবনা এবারে সব থেকে বেশি। এবং দেখো, মধ্যশিক্ষা পর্ষদ বলো, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলো, সকলেই তোমাদের সাথে রয়েছে। ছাত্রছাত্রীদের স্বার্থের দিকটা কিন্তু সবসময় বিবেচনা করা হয়, ছাত্রছাত্রীদের যাতে কোনো অসুবিধা না হয়। কারণ এর আগেও বারবার বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যাতে অন্যান্য বোর্ডের সঙ্গে প্রতিযোগিতায় যাতে পিছিয়ে না যায়, সেই জন্য কিন্তু বারবার এগুলো করে দেওয়া হয়। তো যাই হোক, যারা ন্যূনতম লিখে এসেছো পাস করে যাবে, যারা কিছু লিখতে পারোনি, সাদা খাতা জমা দিয়ে এসেছো, তাদেরকে কিন্তু অকৃতকার্য করা হবে। কিন্তু বাদ বাকি যদি একটু ঠিকঠাক তোমরা লিখে আসো কম বেশি, সকলে পাস করে যাবে ভালো নম্বর নিয়ে। ঠিক আছে, তো মে মাসে রেজাল্ট, 15ই মে আশেপাশে কিন্তু তোমাদের রেজাল্ট বেরোতে চলেছে। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি পরবর্তী আপডেটগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।